এখন বাজে রাত্রির 12টা 3। স্ক্রিনশট পেয়ে গেছি। একজন আমাকে পাঠিয়ে বলছেন যে দিদি কাল সকালে ডিলিট করে দিক, আমি তুলে নিয়েছি। আমি বললাম আচ্ছা কী তুলে নিয়েছি, পাঠাও। তোমাদের আমি বলেছিলাম দেখো আমার অনুমান কিভাবে মেলে দেখো, কারণ আমি তো কুয়ের মতো হিংসে করে বলি না বা ফায়দা তুলতে গিয়ে ভাইয়ের সাথে শুয়ে দিই না। আমি যখন টিনার বাবার নামে টিনা বদনাম করেছে বলে কন্টেন্ট করেছিল, এত বড় মিথ্যে কথা বলেছিল তখন আমি কিন্তু বলেছিলাম যে বৌদিবাজ এবার মাঠে নামবে। ঠিক দেখো অবগত বৌদিবাজ অবগত হয়েছে। বৌদিবাজ কখনোই নিজে নিজে অবগত হয় না, ওকে কেউ না কেউ বলে, মানে ও একবারই ইগনোর মারে, অথচ টিনার সব কথা জানে। ওপেনলি সোশ্যাল মিডিয়ায় টিনাকে থ্রেট দিচ্ছে যে টিনাকে সামনাসামনি জবাব দেবে, এবং ধর্মের সার মানে টিনার দাদাকে নাকি টিনার দাদার এলাকায় গিয়ে কিছু একটা করে দিয়ে আসবে, তার সামলে রাখতে বলছে। দেখো এই সমস্ত ঝামেলার জন্যেই আমি বলেছিলাম টিনা দিল্লি চলে যাক, কিন্তু কে বা কারা টিনাকে যেতে দিচ্ছে না তোমরা জানো। কিন্তু আমি আর বলবো না, কারণ যার জন্যে করি চুরি সেই বলে চোর, বুঝতেই পারছো। এবং একটা জিনিস দেখেছো, আজকে টিনার মা হাতে পায়ে দৌড়ে এসছে তার ছেলেকে বলদ বলায়, কিন্তু টিনাকে কত কিছু তো বলে চলেছে, একটু কোনো দিন প্রতিবাদ দেখেছো? আমি তো দেখিনি। আর শুরুর দিকটায় টিনার দাদা কিন্তু চাকরি করতো না, তখন টিনাই টানতো, এমনকি প্রথম অ্যানিভার্সারি পর্যন্ত টিনাই করিয়েছিল। এবং আমরা দেখেছি টিনার বৌদির গা ঘেঁষে বসে থাকতো টিনার দাদা, আমি তোমাদের বহুবার বলেছি, ঠিক আছে। এবং অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার রীতিমতো বলেওছে যে ছেলেটা কোনো কাজ করে না, শুধু মেয়েটার ঘাট দিয়ে চলছে সব কিছু। তবে টিনার মা আজকে বউ বেচুকে যে জবাবটা দিয়েছে ওটা পারফেক্ট। বউয়ের পয়সায় খেত, কোনো দিন টিনাকে তার স্বামী একটা তিল অবধি খাওয়ায়নি না, এবং কোনোদিন স্ত্রীর সম্মানও দেয়নি। এইভাবে বলেছে যে তাকে রাখা হয়েছে ব্লগিং করার জন্য, তার বদলে সে এইগুলো ভোগ করেছে। কোনো স্ত্রী যে সংসারটা তুলছি টানছি, ব্লগিংও করছি, সংসারের কাজ করছি, মানুষ নিজের সংসার পেলে এমনি করে, কিন্তু যে স্বামী বলে যে তাকে রাখা হয়েছে করার জন্য, সে কি কাজের লোক যে তাকে রাখা হয়েছে? তারপর 5 বছর ধরে বউ পেলেছে, কেন বউ কি গাই ভ্যাঁস? বুঝতে পারছো? 63 দিদারা সাপোর্ট করলে কি হবে, কিন্তু বউ বেচুর মতো জঘন্য নরকের কীট আমি দেখিনি। তবে বউ বেচুর তুড়িলাপটা ভালো লেগেছে, মানে ওদিকে অমাবস্যা চাবি মেরেছে আর ও এসে তুরুক 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 করে গন্ডাখানে মিথ্যে কথা বলে লাফাতে এসছে। ওটাও নিয়ে অন্য ভিডিও করবো, রশি আমার খুব মজা লাগছে। বউ বেচুর পেছনে যে লেজে আগুন লাগছে, আমার খুব মজা লাগছে। ওদিকে অবগত এসে গেছে, অবগত বৌদিবাজ এসেছে। তো যাই হোক, কমিউনিটি পোস্টটা যদি তোমাদের লাগে বলো না। হ্যাঁ, যখনই কুকে দিয়ে বলিয়েছে যে টিনার বাবা টাকা মেরেছে এবং টিনার স্বীকারোক্তি আছে, ঠিক এটা অবগতরই কথা, এটা অবগতরই কথা। ও অবগত হয়েছে যে ওকে নিয়ে ভিডিওতে কেউ কিছু বলেছে। হ্যাঁ গো, টিনা ওকে নিয়ে কিছু বলেছে। টিনা বলেছে 2025 সালে অনেক ধোকা খেয়েছি, সেটা তো ঘটনা। কারণ আমরা ওয়াইটিতে জানতে পেরেছি 2,09,000 টাকা। এবং ভাবতে পারছো, টিনার পেছনে কাটি দেবার জন্য 2-4টে বউ বেচুর 5-6টা এই ফোকলাটাকে পর্যন্ত সাপোর্ট করছে, ভাবতে পারছো? তো যাই হোক, বৌদিবাজ অ্যাকচুয়ালি আন্তর্জাতিক মিডিয়ায় টিনাকে থ্রেটেন করছে, এটা তো পসিবল নয়, সম্ভব নয়। এইবার যদি আমি বলি বৌদিবাজের বেস্ট ফ্রেন্ড ওই জন্য প্রথম থেকেই টিনা দিব্য এখানে আছে, টিনা দিব্য এখানে আছে বলে ইয়ে করতো কেন? তাহলে এবার আমার কথাটা ঠিক না, যে বৌদিবাজের সঙ্গে সাঁঠগাঁঠ করে ও চাইছিল টিনা এখানে থাক। বুঝতে পারছো? এইবার যদি আমি বলি যে ও চাইছিল, কার কথা বলছি? কুয়ের কথা বলছি, এবং কুয়ের 5-49-এর কথা বলছি। এরা দুজনেই মিলে ও দিব্য এখানে আছে করছে। তো টিনা দিব্যই এখানে আছে, বৌদিবাজের কোনো ক্ষমতায় কিছু কুলাবে না। কারণ কি, বৌদিবাজের এই তড়পানি দেখে আমি বুঝতে পারছি যে টিনা তাহলে সত্যি কথা বলেছে। যেমন দেখো, বউ বেচু সমস্ত মিথ্যে কথা বলে, যার জন্য টিনার গায়ে লাগে না, টিনার গায়ে লাগে না। আজকে বউ বেচু বলছে যে ও নাকি 20,000 টাকা তুলে রাখতো, কিছুদিন আগে অবধি বলতো 5,000 টাকা তুলে রাখতো। সেই যে বারোয়ারি জন্মদিনের পর বলেছিল, মনে আছে, সেই ধার বাকিতে কাজ করেছি, সেইটা তখন সবাই বলছে এ বাবা তুমি আবার পয়সা চাইছো, ধার বাকিতে কাজ করেছো মানে দর্শকদের কাছ থেকে ভিক্ষে চাইছো ধারগুলো শোধ করানোর জন্যে। তখন বলেছিল আমি 5,000 টাকা করে তুলি, এখন বলছে 20,000 টাকা করে তুলি। আর 20,000 টাকা করে তুলে ও কি টিনার কাছে দিত টাকাটা, যে ওইটা 20,000 টাকা থেকে সবসময় আমি
5,000 টাকা 4,000 টাকা করে কম পেয়েছি। রোজ রোজ কত গল্প লিখবি রে, স্ক্রিপ্ট প্যাঙ্ক, কত প্যাং করবি। আর 2 নম্বর কথা হচ্ছে, এই সমস্ত কথার কোনো মানে হয় না, যে সমস্ত কথার কোনো প্রমাণ নেই। কিন্তু টিনার 5 লাখ টাকা চুরি গেছে তার প্রমাণ আছে। বেচার মাকে আমরা কোনোদিন গয়না কেন গ পড়তেও দেখিনি, ছেঁড়া ফাটা তো রংচটা শাড়ি পরতেই দেখেছি বরাবর। আচ্ছা, এই ভিডিওটা আমি অবগতকে নিয়ে করতে এসেছি। তো অবগত হয়েছে যে টিনা তাকে ভিডিওতে চুলকেছে। টিনা কিছুই বলেনি, টিনা শুধু বলেছে 2025-এ অনেক ধোঁকা খেয়েছি, বিশ্বাসঘাতকতা পেয়েছি, সেটা তো ঘটনা। টিনার থেকে অনেক কিছু লাভবান হয়েছে এই লোকটা, বুঝতে পারছো এখন। এবং ও যে অন্য মেয়েদের সঙ্গে চ্যাট করে বেড়াতো, সেটা টিনার নামে দোষ দিচ্ছে। টিনা নাকি পরের বউ মেয়ের সঙ্গে ওর ফেসবুকে ঢুকে চ্যাট করে বেড়াচ্ছে। টিনার খেয়ে দেয়ে কাজ নেই। টিনাকে নিয়ে বলে ওই বউ বেচু বড় লোক হয়ে গেল, টিনাকে বিক্রি করে। টিনা কিচ্ছু বলে না, আর টিনার মায়ের গায়ে লাগে না যখন টিনাকে নিয়ে বলে। টিনার দাদাকে নিয়ে বললে উনি হাতে পায়ে দৌড়ে আসেন যাকে। কিন্তু টিনার মাকে যদি আমরা আয়না দেখাই, টিনার গায়ে লাগে। থাক, টিনা তার মাকে খুব ভালোবাসে, টিনা ভীষণই ভালোবাসে তার মাকে, এবং টিনার মা খুবই লাকি যে এরকম একটি মেয়ে পেয়েছেন। একবারে স্বর্গের পরীর মতো একদম কোমল মনের একটা মেয়ে পেয়েছে, যে মাকে একবারে ভগবানের আসনে বসিয়ে রেখে তার পুজো করছে। মাকে এতটাই ভালোবাসে টিনা। গতর দিয়ে সব দিক থেকে বাকিটা তোমরাই জানছো, তো বাকিটা তোমরা জানো টিনা কী কাণ্ড করেছে। কোমর থেকে তার পেন হয়, তবু সে কোনো কাজে না বলে না। আর অন্য ব্যাপার তো আছে, পয়সা করির ব্যাপার তো আছে। তো যাই হোক, টিনার মা বউ বেচুকে যে জবাবটা দিয়েছে, একদম পারফেক্টলি অলরাইট জবাব দিয়েছে। টিনার মা বউ বেচুর মুখে ঝামা ঘষে দিয়েছে, একদম ঠিক করেছে, একদম ঠিক করেছে। তুই টিনার দাদাকে নিয়ে বলবি কেন? টিনার দাদাকে বলদা বলার আগে তুই যে বেকার সেটা তো তুই তাকিয়ে দেখ নিজের দিকে। তো বেকার ছেলের সঙ্গে টিনার কেন বিয়ে দিয়েছে, এই প্রশ্ন তুলেছে 63 দিদা নাকি। আমি পেলাম, থাম্বনেলটা পেলাম, ওই যে আমাকে অবগতর স্ক্রিন ইয়েটা দিল, কমিউনিটি পোস্ট, সেই আমায় দিল যে বেকার ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার অত তাড়াহুড়ো কী ছিল। বাইরে কোনো বাপ মা যদি জানতে পারতো যে এই রকম একটা অপদার্থ, এইরকম একটা কুলাঙ্গার বেরোবে, তাহলে কোন বাবা মা বিয়ে দেয়? জমি জমা আছে বাপের, একটা ছেলে দেখে গ্রামের মেয়ে, সে তাদের বেশি চাহিদা নয়, দিয়ে থুয়ে বিয়ে দিয়েছিল। টিনার বাবা কিন্তু খালি হাতে বিয়ে দেয়নি, এবং পাল্টি পিসি সম্পর্ক এনেছিল। এবং সেখানেও টিনা এবং টিনার মা পাল্টি পিসির বাড়িতে 5 দিন থেকে ছেলেটাকে দেখতে গেছিল। তাহলে তাড়াতাড়ি বিয়ে তো দেয়নি। কিন্তু জমি জমা আছে বাপের একমাত্র ছেলে, সে যে মেয়ের থেকে মেরে রেখে ছেলেকে দিয়েছে, সেই ছেলে যে কোনো কাজ করবে না, বসে বসে বউ বেচবে, মারধর করবে, শাশুড়ি গিয়ে ছেলে বউয়ের মাঝখানে গ্যাঁট হয়ে বসে থাকবে, এগুলো টিনার বাবা তো হাত গুনবে না। তো যাই হোক, অবগত দৌড়ে এসছে। অবগতর এই দৌড়ে আসা এবং থ্রেটেন করার থেকে প্রমাণ হচ্ছে টিনা যা বলেছে সেটা সত্যি বলেছে, না হলে অবগত গায়েই মাখতো না। আর টিনা মানে নাকি অবগতর ওই অবগতর ওই কী বলে ওটাকে, ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে অন্য বউ মেয়ের সঙ্গে চ্যাট করে বেরিয়েছে। টিনার নিঃশ্বাস ফেলার সময় নেই। আর তোর যদি টিনার উপর এত ইন্টারেস্ট না থাকে, তাহলে টিনার সঙ্গে চ্যাট করেছিলিস কেন একটা ছেলের মার সঙ্গে? তুই টিনাকে আজকে পতিতালয়ের পতিতাদের সঙ্গে তুলনা করছিস, তারা করে পেটের দায়ে, তো তুই কিসের দায়ে একটা ছেলের মার সঙ্গে চ্যাট করেছিলিস? তোর বাবার নামে অকথ্য গালাগাল টিনার দাদা দিয়েছে কি না দিয়েছে, তুই মানে সোশ্যাল মিডিয়ায় কেন বলছিস? আমরা তো জানি না টিনার দাদা তোর বাবা মার নামে কিছু বলেছে কি না। আমরা কিন্তু তুই টিনার নামে প্রত্যেক দিন মদ খেয়ে এসে বাজে কথা বলছিস, সেটা অবগত আছি, সেটা জানি, বুঝতে পারছো। সোশ্যাল মিডিয়ায় তুই থ্রেটনিং দিচ্ছিস, কোনো দর্শকের মাথায় ক্ষণকালে সে কিন্তু সিধা রিপোর্ট মেরে দেবে, কারণ এটা টেররিজমের আন্ডারে পড়ে, বুঝতে পারছো। এটা হ্যারাসমেন্ট এবং বুলি এবং টেররিজমের আন্ডারে পড়ে। কি বলছে, সামনাসামনি গিয়ে তোকে জবাব দেবো। এই জিনিসটা যাতে টিনাকে ডিস্টার্ব করে, এই জন্যে সর্বনাশী যে টিনাকে একদম আকণ্ঠ হিংসা করে, যার বর তাকে ছিনাল বলে, ঠিকই বলে। তো এইখানে দেখো বর সে তাকে চেনে নিশ্চয়ই, তাই জন্যই বলে। আমরা এইটুকু দেখেই যখন এইরকম ফিল করছি যে সেই রকমই মহিলা হবে, তার বর 12 বছর পরে ছিনাল বলে তাকে। টিনা একটা সেলফ মেড মেয়ে। 1 পয়সা দিয়ে কেউ তাকে সাহায্য করেনি, সে পরিবারের প্রত্যেকটা মানুষকে দেখেছে। টিনার দাদার বিয়ের লোন টিনা শোধ করেছে, এগুলো গুপ্তি ঠাকুমা বলতো, মানে ওই 63 ঠাকুমা এগুলো বলে বেরিয়েছে।
ওয়াইটি থেকেই পাওয়া, সত্যি মিথ্যা জানি না, ওয়াইটি থেকে পাওয়া, ওয়াইটিতে এগুলো রয়েছে, বুঝতে পারছো। তারপর 8খানা পুজোর জামা হয়েছিল টিনার বৌদির, তখন টিনার ঠাম্মি ওখানে ছিল, এগুলো সব টিনা কিনে দিয়েছে, এগুলো আমরা দেখেছি। এইরকম বড় মনের একটা মেয়ে, সে একটা অবগতকে একটা সোনার আংটি দিয়েছিল, একটা ফোন কিনে দিয়েছিল, 2,09,000 টাকা সে চুরি করে মেরেছিল, এটা ওয়াইটিতে পেয়েছি, এবং সে নিজে সাফাই দিতে এসছে যে আমি টাকা ফেরত দিয়েছি, যেখানে সে প্রমাণ দিতে পেরেছে বোধহয় 2,000 না 3,000-এর প্রমাণ দিতে পেরেছে, বাকি কিন্তু প্রমাণ দিতে পারেনি। তার মানে কুকে দিয়ে ও বলাচ্ছিল, আমি তোমাদের যেটা বলেছি যে কুকে দিয়ে বৌদিবাজ বলাচ্ছিল, সেটা ঘটনা। এই দেখো অবগত চলে এসছে এখানে, অবগত এখানেই ছিল, আমার ধারণা যেটা এখানেই ছিল, কারণ অনেকেই বলছে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলছে এর আগে একটা ওয়ালপেপার লাগিয়ে ও ভিডিও করছিল যেখানে নাকি হর্নের আওয়াজ পাওয়া গেছে, সমুদ্রের ওয়ালপেপারটা লাগিয়ে দিয়েছে, পেছনে নাকি হর্নের আওয়াজ পাওয়া গেছে। আচ্ছা, এবার যেই অন্য মহিলাদের সঙ্গে ওর চ্যাটটা ধরা পড়েছে, ওয়াইটির দাদা ভাইয়ের, আমার থেকে বয়সে ছোট, ওয়াইটির দাদা ভাইয়ের ইয়েতে কমিউনিটিতে আমরা দেখতে পেয়েছি, সব তখনই এর পেছন ফেটে ফুটিবাটা। তখন কিন্তু আমার মা হসপিটালে বলে দোহাই দিচ্ছিল, তখন বলছিল টিনা দয়া কর এসব করিস না বলে টিনার কাছে হাত জোড়ো করছিল, ক্ষমা চাইছিল, এখন আবার তরপাতে চলে এসছে। আচ্ছা, এইবার কিছু দর্শক এত নচ্ছাড়, তারা টিনাকে মোটে সহ্য করতে পারছে না, কারণ বউ বেচুর একদম ভিউ নেই। টিনাকে নিয়ে বললেও এই যে এখন ফালতু কথা বলছিল, কিছু ফালতু কথা যেটা বলতে এসেছিলো তাতেও তো দেখলাম 5K মতো হয়েছে, বিশেষ কিছু হচ্ছে না। টিনাকে নিয়ে বললেও কারণ ঢাহা মিথ্যে কথা, রোজ একটা না একটা যদি সে অ্যালিগেশন লাগায় তাহলে হয় নাকি বাড়িতে বসে। কিছুদিন আগে বললো অর্ক বলে একটা ছেলে আছে, সে নাকি টোটোওয়ালা, এখন বলছে জলের বোতল দিতে আসে তার সঙ্গে টিনা নাকি শুয়েছে। এটা পসিবল? একবার চিন্তা করে দেখো তো। এই যে ওই জলের বোতলে যে আমার এখানে একটা রাখা আছে, আমি জল আনিয়েছি, আমার আড়াটা খারাপ হয়েছে, ক্যান্ডেলটা এখনও পাল্টানো হয়নি, ক্যান্ডেলটা পাল্টাতে হবে, আমাদের এখানে খুব আয়রন। তো আমি একটা জলওয়ালার সঙ্গে, যে আমাদের সোসাইটিতে ফ্ল্যাটে দেয়, যতক্ষণ না আমাদের ওই ক্যান্ডেলটা পাল্টানো হচ্ছে, আমি একটা জলওয়ালার সঙ্গে কন্ট্যাক্ট করেছি, দিনে 2 বোতল করে দিয়ে যায়। সেই জলওয়ালা যে মেন যে বিজনেসটা করে, সে আসেও না। দুটো মানে একদম সেই চায়ের দোকানের বয়ের মতো ছোট ছোট দুটো ছেলে কাঁধে করে এসে জল দিয়ে যায়। টিনা এই সমস্ত ছেলের সঙ্গে শুয়ে বেরিয়েছে, তার মানে বুঝতে পারছে এগুলো পসিবল? বলো তো, তারা হাজার বাড়িতে জল দিয়ে যায়, টিনা হয়তো জানতেও পারছে না। ফ্ল্যাটের এরম সিস্টেম, দরজার বাইরে বোতল রেখে চলে যায়, বড় জোর বেলটা বাজিয়ে দিয়ে চলে যায়, বুঝতে পারছো? কারণ ফ্ল্যাট ভীষণ সিকিউরিটি গার্ড তাকে নজর না লাগে, বুঝতে পারছো? শুধু এই দ্বিতীয় বেচু টিনার নামে বাড়িয়ে বলছে। ঠিক এই দ্বিতীয় বেচু ঠিক এইভাবে বৈশ্ব ব্রহ্মাণ্ড অর্ক কাল্পনিক নাম টিনার গায়ে জুড়ে দিয়েছিল। খুব ভালো হচ্ছে। এরা যত নোংরামো করবে, কতগুলো দর্শক এত অসভ্য, বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে লিখে আসছে কি বৌদিবাজের তাবত্তর অ্যাকশানের আশায় রইলাম। মানে কতবারও আমরাও হয়তো আশায় আছি, তার পরিবারের, তার মেয়ে, তার বোন বা অন্য কোথাও ভগবান দেখবেন তার জীবনেও তাবড়তোড় এরকম অ্যাকশান আসবে, হয়তো কর্মফল, জয়সা কর্মা এসা কর্মা উইল বি ব্যাক। একটি মেয়েকে সোশ্যালি শুধু হিউমিলিয়েট করা হচ্ছে, এবং কিছু দর্শক জাস্ট পর্ন দেখার মতো সেটা এনজয় করছে। তো ওপরওয়ালা কর্মফলদাতা শনিদেব যিনি আছেন, জয় বড় ঠাকুর, তিনি দেখছেন না। তো বুঝতে পারছো একটা জিনিস, দেখো এখানে বউ বেচু মিথ্যে কথা বলছে। বউ বেচুর যে ভিডিওটা, ওটা নিয়ে কাল আসবো, এখন প্রায় 12টা হয়ে গেছে, আমার বেশি রাত জাগা নিষিদ্ধ আছে, বাড়ির লোকে জানতে পারলে বকাবকি করবে, আমি চুপি উঠে সেই ভিডিওটা করছি। তো যাই হোক, একটা জিনিস দেখো, অবগত আসবে, আমি তোমাদের বলেছিলাম, যখন টিনার সম্বন্ধে মিথ্যে রটাচ্ছে তখনই বলেছিলাম অবগত আসবে। দেখো অবগত লাপিয়ে এসছে, এবং অবগত টিনার নামে এই জলওলা বলে যে মিথ্যে কথাটা বললো, এর থেকে বোঝা যাচ্ছে যে ও আগে যে কথাগুলো বলে গেছে সমস্ত এইরকম কষ্টকল্পিত ব্যাপার। তোমরাই বলো না জলওলার সঙ্গে শোয়া যায়, এই জলওলা এই বোতল দিবি না, এই তোর সঙ্গে শুই বলে টেনে তাকে বাড়িতে এনে কোনো
জলওলা বোতল কাঁধে নিয়ে দৌড়বে, তারা খেটে খাওয়া মানুষ, বুঝতে পারছো? মানে একটি মেয়েকে কিভাবে ছোট করতে আসছে, কারণ টিনার জমি কিনেছে, ওই টাকাটা বৌদিবাজ হাতাতে পারেনি, বুঝতে পারছো? আগুনটা অন্য জায়গায় লেগেছে। এবং ব্যাপারটা হচ্ছে যে এই যে বিভিন্ন লোকের সামনে তো মিথ্যে কথা বলে গেছে, তাই জলওলার ব্যাপারটা বুঝি এখন আবিষ্কার করলি, মানে এখন মাথা খাটিয়ে বার করলি, এতদিন তো শুনিনি। তো চলো, টিনার নামে আরও কিছু কুৎসা আসবে। এবার বেচারামের কিছু দোকান কাটা লাজ বিশিষ্ট মনুষ্যরূপী জানোয়ার, তারা টিনার কমেন্ট বক্সে লিখে যাবে। ওই জন্য আজকে টিনার কমেন্ট বক্সে দেখছিলাম জললার সঙ্গে শুয়ে বেড়াস বলে একটা নোংরা দর্শক এইভাবে কমেন্ট করেছে। তা টিনা এগুলো করতে অভ্যস্ত আছে। নে ভালো বলে যা সন্ডে বৌদিবাজ, তুই টিনার ক্ষতি করতে কিছু পারবি না। কেসটা কী হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস, দেখো একটি মেয়ের সম্বন্ধে কুৎসা করা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, সমস্ত বেসলেস অ্যালিগেশন। মানে একটা জল দিতে আসে, তার সঙ্গে ফ্ল্যাটের মালিক শুচ্ছে, এটা পসিবল? তোমরা ভেবে দেখো তো। শরীরে সুখের জন্যে, শরীরের চাহিদার জন্যে পালিয়েছে। এই তো 63 ঠাকুমা আর 49 মাসিমা করে এই করে মানে নিজেদের বোধহয় বাড়ি গাড়ি করে ফেললো 2024 আর 2023টা পুরো। এখন টিনুমামনি করে ভিডিও করছে, বুঝতে পারছো? সমস্ত জিনিস এইভাবেই প্রকাশিত হবে, সমস্ত জিনিস প্রকাশিত হবে, সত্যের জয় হবে। বেচারাম এই নোংরামাটা তো আজ করছে না। এবং বৌদিবাজ গত বছরটা তাণ্ডব নৃত্য করে বেরিয়েছে, যেখানে বেচারাম বলছে যে রাজু ভাইয়ার বউ বাচ্চা রয়েছে, একটা 2.5 বছর না 3 বছরের ছেলে আছে, সেখানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার লাগিয়ে দিয়ে ফোন করে তাদের দিয়ে বলাতো যে ভাইয়া না সাইয়া করে রাজু ভাইয়াকে টিনার সঙ্গে জোরে দিয়ে ভিডিও করে নোংরামো করিয়েছে। আরে মিন্টু দাদার সঙ্গে টিনাকে শুইয়ে দিয়েছে, কি করে নিলি? বক যখন এসেছিল, বকের সাথে টিনাকে শুইয়ে দিয়েছিল। আর ওদিকে ইপু মাসিমা কোন সিঙ্গারার দোকানে এখন বাসন মাজে বোধহয়, ইপু মাসিমা কিন্তু টিনাকে সোনাইয়ের সঙ্গে শুইয়ে দিয়েছিল, যে সোনাইয়ের সঙ্গে কাকা ভাইজির সম্পর্ক নয়। মেয়েটার পেছনে অনেকেই হাত ধরে পড়ে আছে, অনেকেই হাত ধুয়ে পড়ে আছে। এবং তোরা মেয়েটাকে যত বাজে মিথ্যে অ্যালিগেশন দিবি দর্শকদের কাছে, তত স্পষ্ট হয়ে যাবে যেগুলো বেসলেস কথাবার্তা। খুব ভালো হচ্ছে, অবগত তুই আরও বল। হ্যাঁ রে, ওই যে কুড়াওয়ালা যে ডাস্টবিনের নিতে আসতো, তার সঙ্গে সুতা দেখিস নি? দেখিস নি? তোর তো দৌড় ওই অবধি, জল দিতে আসতো। তো তুই কি করে দেখলি টিনা তার সঙ্গে শুচ্ছে? তুই কি করে দেখলি? তো ব্যাপারটা হচ্ছে এই, তোর যদি টিনার ওপর ইন্টারেস্টই নেই, তাহলে তুই কি করে দেখলি যে টিনা তার সঙ্গে শুচ্ছে? তোর সামনে শুয়েছিল তো ব্যাপারটা। কিন্তু তুই যে বিভিন্ন মেয়েদের সঙ্গে চ্যাট করে বেরিয়েছে, এটা দাদাভাই, ওয়াইটির দাদাভাই, আমার বয়সে নিশ্চয়ই ছোট, তোমরা বুঝতেই পারছো। ওয়াইটির দাদাভাই একজন মেল কন্টেন্ট ক্রিয়েটার, সে এইরকমভাবে মানে ওই জিনিসগুলো প্রমাণ শুদ্ধ, মৌমিতা, শালিনী এরম নাম শুদ্ধ তোমার ইয়েতে দিয়েছিল, কি বলে, কমিউনিটি পোস্টে দিয়েছিলেন, সেখান থেকে দেখেছি। আচ্ছা, বৌদিবাস তারপর বলছে টিনাকে মুখোমুখি জবাব দেবে, বুঝতে পারছো? আর পতিতালয়ে যারা থাকে তারা পেটের দায়ে করে, আর টিনা নাকি শরীরের জ্বালায় করেছে। তা টিনার বর যদি শরীরের জ্বালা মেটাতে অপারগ থাকে, তাহলে তো অবগতদের মতো ছকছকানি বাইদের তারা একটা ছেলের মায়ের সঙ্গে অবগতগিরি করবে, কিন্তু ছেলেটিকে নেবে না। অথচ তারা যখন বৌদির সঙ্গে চ্যাট করেছিল, টিনা বৌদিটির সঙ্গে চ্যাট করেছিল, তখন কিন্তু অবগত আর বৌদির যে হাজব্যান্ড, তথাকথিত হাজব্যান্ড, বিক্রি হাজব্যান্ড, বেকার হাজব্যান্ড, সে কিন্তু জানতো। সে কিন্তু ছেলের মাটিকে বাঁচায়নি, আগলায়নি, ছেলেটিকে মাতৃহারা করে সে বড়লোক হবার প্ল্যান করেছে। বিক্রি থেকে বড়লোক হবে, আপুদের দয়া পাবে। ওইখানেই তো আপুদের দয়াটা পেয়েছে, যে চ্যাট করে বৌদিবাজের সঙ্গে চ্যাট করে ছেলে পেলে চলে গেছে। এই যে একটা ভিকটিম কার্ড কারেক্টলি প্লে করতে পেরেছে। ইপুর হাজব্যান্ড ঠিকই বলেছিল, সেলসম্যানগিরিটা বেচারাম খুব ভালো করেছে ওই সময়, যার জন্য আপুদের দয়া। এবং সেই আপুরাও হাত কামড়াচ্ছে, পস্তাচ্ছে, আপুরাও ওই পয়সা দিয়ে ফেরত চেয়েছে, এটাও শুনেছি কোনো না কোনো ভিডিওতে। আর একটা জিনিস দেখো, আর বেচারাম নিজেও বলেছিল যে হ্যাঁ আমার সঙ্গে দেখা করো, ও কিছু না কিছু ব্যবস্থা হবে। টুনি দিদার ভিডিওতে শুনেছিলাম, টুনি দিদা নিজেই বলছিলেন যে কিন্তু জাস্টের হাত ধরাধরি করে ওদের বাড়ি গেছিলো বলে শুনেছিলাম। সেই দিদা নাকি বলেছেন যে খাটটাই তুই শুস, তোর অকাত আছে ওই খাটের উপর শোয়ার। তো ব্যাপারটা হচ্ছে যে অনেক রকম খেলতো দেখলাম ভাই, ধমকি চমকি অনেক কিছু। এইবার এই যে বৌদিবাজ লাফাতে এসছে, এটা হবারই ছিল। টিনা জমি কিনেছে, মানে টিনা এখানে থাকবে, সুতরাং টিনার পয়সায় কবজা করতে বৌদিবাজ আসবে।
এই বৌদিবাজ এইরকমই কিছু একটা খেলেছিল প্রত্যেক গত বছর আমরা শুনলাম। তো এবছর বৌদিবাজ যে কমিউনিটি পোস্টটা দিয়েছে আমি তোমাদের পড়ে শোনাই। সেখানে বলছে ও অবগত হয়েছে যে নাকি টিনা ওকে ভিডিওতে চুলকেছে, ও তো চুলকাচ্ছে না কিন্তু টিনা ওকে চুলকেছে, বুঝতে পারছো? গত বছর ওর যখন সচ্চাইটা জানা গেল তখন বললো আমার মা হসপিটালে অমুক তমুক, আমি তো তোর সাথে পাঁচে নেই বলে কিন্তু এক ধরনের ক্ষমা টিনার কাছে চাইলো। এবার টিনা বলেছে 2025 সালে অনেক ধোঁকা পেয়েছি, তাতে বৌদিবাজের পরাণ ছটফটিয়েছে, সুতরাং ও কমিউনিটি পোস্ট দিয়েছে। সেখানে বলছে সোশ্যাল মিডিয়ায় আমি তোকে কিছু বলছি না, তোর বাবার ব্যাপারটা, তোর নিজের বাবার কথাটা, নিজের বাবা কথা আসছে কেন? টিনার দাদাকে থ্রেটনিং দিচ্ছে যে ধর্মের সারটাকে তুই বাঁচিয়ে রাখিস, দেখি তোর কোন বাপ তোকে বাঁচায়। তোর নিজের বাপের কথা সোশ্যাল মিডিয়ায় না হয় নাই বললাম, এইখানে দেখো। তার মানে টিনার বাবার কাছে বাবার গায়ে পয়সা নেবার দাগ লাগিয়েছে, যেটা সেটা আর এই বৌদিবাজের কথার সাথে মিলছে না। তার মানে আমার কথাটা সত্যি কিনা, আমি অ্যাজামশান করে যে কথাগুলো বলি সেগুলো ঠিক কিনা। আমার সঙ্গে একটি দর্শক এসে অনেক কথাবার্তা বললেন, ঠিকই দর্শক এসে কথা বলবেন না তো কী করবেন, ওনার ডাউট লেগেছে, উনি বলেছেন যে না কু তো দোকানে বসে থাকে, কু কী করে কথাবার্তা বলবে। তুলিকা দেখছো তো কমিউনিটি পোস্ট আমি তুলে রেখেছি, যদি চাও তুমি আমি আমার কমিউনিটিতে দিয়ে দেবো, কারণ কাল তো আবার ডিলিট হয়ে যাবে। তো আমি তুলে রেখেছি মানে আমাকে পাঠিয়েছে, একজন দর্শক তুলে রেখেছেন। তো একজন দর্শক কেন, হয়তো কত দর্শক তুলে রেখেছে তার ঠিক আছে। তো যাই হোক, টিনা ওর ফেসবুকের মধ্যে ঢুকে পরের মেয়ে বউয়ের সঙ্গে চ্যাট করে বেড়াচ্ছে। টিনার খেয়ে বসে কাজ নেই, চ্যাট করতে হলে সে পুরুষ মানুষের সঙ্গে করবে, পরের মেয়ে বউয়ের সঙ্গে কেন চ্যাট করতে যাবে? 2 নম্বর কথা, ফেসবুকের মধ্যে ঢুকে টিনার জীবনে তুই ঢুকেছিলিস, মানে ফেসবুকের মধ্যে পা গলিয়ে ক্রোম দিয়ে ফেসবুকে ঢুকেছিলিস, এগুলো তো তুই নিজের মুখে বলেছিলিস ওই মানবাধিকার ম্যাডামের লাইভে, যুগ্ম লাইভে, সেখানে তো শুনেছিলাম আমি কেন আমরা সবাই শুনেছিলাম যে ক্রমের মধ্যে দিয়ে ঢুকে তুই টিনার ফেসবুকে ঢুকেছিলিস। এবার ওই জিনিসটি টিনার ঘাড়ে চাপাচ্ছিস। জললার সঙ্গে শুয়েছে, 2 দর্শক 2 দিন লিখে যাবে, তাতে কিচ্ছু এসে যায় না। মিঙ্কু দাদা তার নিজের মানে মাসির ছেলে, যে টিনাকে মাকে মা বলে, বুঝতে পারছো, তার সঙ্গে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুইয়ে দিচ্ছে, যেখানেই যাই পুরুষ দেখলেই তার সঙ্গে শুইয়ে দেয়, করে কি করতে পারলি রে? টিনা ব্লগকে আটকাতে পারলি? কিচ্ছু করতে পারবি না। এবং অবগত যত বেশি বলবে যে জললার সাথে শুয়েছে, তত বেশি এ মিথ্যে কথা বলছে, সেটা বোঝা যায়। তোমরা একবার ভেবে দেখো তো, কাঁধে করে জল দিতে আসছে, তাকে টেনে এনে চল শুয়ে আসে, পুরোটা মিথ্যে কথা মনে হচ্ছে না? তাহলে 2 বেচুরাম, বউ বেচু এবং এই যে আর একজন বৌদিবাজ বেচু, দুজনেই মিথ্যে কথা বলছে, বোঝা যাচ্ছে। তো ওপেনলি কিন্তু টেরারিজম করছে, সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি টেরারাইজড। সোশ্যাল মিডিয়ায় টিনাকে ওপেন ধমকি দিচ্ছে, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায়, আন্তর্জাতিক মিডিয়ায় মানে বৌদিবাজ এটা করতে পারে না। এবং এইখানে মশা বাবা গুড নাইট, কাজে আসছে না, বৃষ্টি হয়েছে লাগাতার 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, তোমরা কমেন্ট বক্সে কিন্তু এটা নিশ্চয়ই লিখো, তো আমি তোমাদের বলেছি কি না। এই 3 দিন আগে তুলিকার সঙ্গে আমার কত কনভারসেশন হলো আমার কমেন্ট বক্সে, বলেছিলাম না যে কুয়ের কথা বলার ভঙ্গি থেকে আমি বুঝতে পেরেছি যে কন্ট্যাক্ট করেছে, বা ওটা তো নিজেও বলছে আমি কন্ট্যাক্ট করেছি, আমার ওর সঙ্গে ভার্বালি কথা হয়েছে, তখনই বুঝেছি যে টিনা সত্যি কথা বলছে। বৌদিবাজের কমিউনিটি পোস্ট প্রমাণ করে দিল টিনা সত্যি কথা বলছে এবং ও মিথ্যে কথা বলছে। কতগুলো কাল্পনিক চরিত্রের সঙ্গে টিনাকে শুইয়ে দিচ্ছে, তুই করেছিস শরীরের জ্বালায়, তাই নাকি? এককালে ওর বিছানায় শাশুড়ি শুতো, আর ওর স্বামী যে ওর কোনো রকম চাহিদা, মানসিক, শারীরিক এবং প্রয়োজন মেটাতে অপারগ, সেটা জানতে পেরেই তো বৌদিবাজি করেছিলিস, তাই না? এবং সেটা তুই গর্ব করে শুয়ে ভিডিওতে যে কল রেকর্ডটা ছেড়েছিল, সেখানে তুই এতদিন তো গর্ব করতিস যে ওর শারীরিক চাহিদা আমি মেটাই। আদৌ সত্যি কি মিথ্যে জানি না, এই কথাগুলো কিন্তু আমরা শুনেছিলাম। তাহলে এখন টিনাকে বলছে তুই করিস শরীরের চাহিদার জন্য, তাই হয় নাকি? একে ওকে তার সঙ্গে তুই শুইয়ে দিতে পারবি? বাস দেখো ভাই, শকুনের দৃষ্টি ভাগাড়ের দিকে, বারবার বেচুরাম মানে বউ বেচু এবং এই বৌদিবাজ বেচু, এরা কি চাইছে? টিনার চরিত্রে দাগ লাগাতে, তাতে কিচ্ছু হবে না। চল তোরা টিনাকে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার করে দিস, আরও ভালোই হচ্ছে। আমরা বিশ্বাস করি না, একটা কথা আমরা টিনার দর্শক যারা বিশ্বাস করি না। সন্ধ্যে বউ বেচু, তুই কি ভাবছিস? তুই আজকে টিনাকে বলছিস, তারা তোকে নিয়ে আসছি অন্য ভিডিও, তুই টিনাকে বলছিস ডিভোর্সটা দিয়ে দে। টিনা তো 3বার ডিভোর্স কেস করেছে, তুই তো ডিভোর্স দিস নি, এখন কেন বলছিস ডিভোর্সটা দিয়ে দে?
টিনার থেকে পয়সা আদায় করার আছে, কারণ টিনা জমি কিনেছে, বড্ড আগুন লেগে গেছে যে জমিটা না কিনে ওই টাকাটা আমায় দেয়, আমায়টা করে ভিক্ষে চাইতে এসছিস। সে করে বালি ভাই, যেখানে যে যার যা আছে সব তোর পাওনা, তুই যদি ভেবে নিস না রে বউ বেচু, তুই মাথাটা দেখা। তো যাই হোক, অবগত কমিউনিটি পোস্ট দিয়ে টিনাকে আন্তর্জাতিক মিডিয়ায় টেরোরাইজ করেছে। টিনাকে আন্তর্জাতিক মিডিয়ায় টেরোরাইজ করতে এসছে অবগত বৌদিবাজ, ঠিক আছে। সে বলছে টিনা নাকি ওকে ভিডিওতে চুলকেছেন। ওই যে টিনা একটা থাম্বনেল দিয়েছিল যে 2025-এ অনেক ধোঁকা খেয়েছে, এবং কী ধোঁকা খেয়েছে আমরা সবটাই দেখেছি। এবং তখন কিন্তু আমার মায়ের শরীর খারাপ বলে কান্নাকাটি করে কমিউনিটি পোস্ট দিয়ে পরের দিন ডিলিট করে দেয়। আবার ও টিনাকে আন্তর্জাতিক মিডিয়ায় টেরোরাইজ করতে এসছে, যেটা কিন্তু ও পারে না, ঠিক আছে। তো আবার কাল ডিলিট করে। তো যাই হোক, আমার মতে টিনা এবার অ্যাকশানটা নিয়েই নেই। এই জন্যেই এই বৌদিবাজ চাচাচ্ছিল দিল্লি যাবি না, এবং বৌদিবাজের বন্ধু সু টিনার পা কামড়ে পড়েছিল। তোর ভিডিও দিল্লি ব্লগ আমার ভালো লাগে না, বাড়ি বয়ে গেল, তোর কি ভালো লাগলো না ভালো লাগলো? সোনাবনুকে তো অত ভালো লাগতো, এবার তার নাইটির বিজনেসটা তুই কেড়ে নিয়ে তার পেছনে ছুরি মারছিস, এবং তোর দর্শকদের লেলিয়ে দিয়েছিস সোনাবনুর ভিডিওতে সাইবার বুলিং করার জন্য, যেটা মারিয়ার ভিডিওতেও তুই করেছিলিস। বুঝলি, কু কখনো যেতে না, জীবনে সবসময় সু যেতে। এই সুটা কিন্তু ওই টিনা বলে মেয়েটির মধ্যে আছে। সুতরাং টিনার নামে অপবাদ দিচ্ছে, মিথ্যে অপবাদ, এটা প্রমাণিত করে দিল আজকে অবগত বৌদিবাজ।